হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা চলে আসা কথার ঝুড়ি নিয়ে আজ ভীষণ একটি আমার খুব হৃদয়ের কাছে এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে নার্সিসিস্ট ফ্যামিলি কাল্ট। গ্রুপ অফ নার্সিসিস্ট পিপল যখন একসাথে থাকে তখন আসলে কি ঘটনাগুলো ঘটে। আমরা অনেকেই এই ধরনের কাল্টের ভেতরে আছি, আমরা অনেকেই এরকম একটা গোষ্ঠীর ভেতরে আছি, কিন্তু আমরা টের পাই না। আহ, এই নার্সিসিস্ট ফ্যামিলি কাল্টের ভেতরে একজন লিডার থাকবে বা একাধিক লিডার থাকবে, যারা পুরো কাল্টটাকে, পুরো গ্রুপটাকে কন্ট্রোল করবার একটা টেন্ডেন্সি তাদের ভেতরে থাকবে। তারা গ্যাস লাইটিং করবে, যদি তাদের বিরুদ্ধে কেউ যায় গ্যাস লাইটিং করবে। নো কম্পেশন, সামনের ব্যক্তিটি যদি তার মতের বাইরে যায় কোনো কম্পেশন থাকবে না, সেখানে তাদের কোনো আন্তরিকতা বা কিছুই সেখানে তাদের থাকবে না। এবং তারা তাদের ইমেজ ঠিক রাখবার জন্য যে কাউকে যে কোনো সময় অ্যাবিউজ করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। এবং যখন এই নার্সিসিস্ট পরিবারের এই লিডারগুলোর সাথে যে গাছপালাগুলো থাকে, যারা লিডারের পরে যারা ছোট নেতা, রাইট, তারা হয় এমন টাইপের নার্সিসিস্ট, তাদের বিকজ নার্সিসিস্ট তাদের গুণাবলী সেই লোকগুলোর ভেতরে খুঁজে পায়। অনেকে নিজের সন্তানদের ভেতরে, রাইট, ভাই বোনদের ভেতরে তারা নিজে নার্সিসিস্ট এবং ভাই বোনদের সারা কন্ট্রোল করতে পারে। সেই সব মানুষগুলো যদি কোনো খারাপ করে, সেই সব মানুষগুলো ধরে নেন আপনার একটা যে নার্সিসিস্ট তার একটা বদ অভ্যাস আছে এবং তার একটা দুর্বলতা আছে এবং সেই সেম দুর্বলতা তার ছেলের ভেতরে আছে। সে তার ছেলের ওই দুর্বলতাটাকে সবসময় ইমব্রেস করে চলবে যে এটা ভালো, আমার ছেলে করছে, এটা আমার করছে। তাদের দোষ, তাদের অন্য বাচ্চাদের বুলি করা, অন্য বাচ্চাদের সাথে খারাপ বিহেভ করার ভুল কখনোই তারা দেখবে না। কারণ তাদের বাচ্চাগুলো তাদের মতো। তখন সেই বাচ্চাগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করে বা বাচ্চাগুলোকে তারা ইমব্রেস করে, তাদের ভুলগুলোকেও বাবা বাবা বলে। কারণ তারা জানে এগুলো আমার টিমের লোক, আমি যেমন স্বার্থপর, আমি যেমন সেলফিশ, আমি যেমন কন্ট্রোলিং, আমার বাচ্চাটি ঠিক তেমন হয়েছে এবং তারা সেটাকে ভালো ফিল করে। এবং যারা এই নার্সিসিস্ট পরিবারের ভেতরে নিজেদের স্কেপগোট, রাইট, স্কেপগোট, ব্ল্যাক শিপ, তারপরে এই ক্যারেক্টারগুলো যারা আছে তাদেরকে তারা সবসময় ব্লেম করছে, সবসময় তাদের দোষ দিচ্ছে, সবসময় তাদের চ্যালেঞ্জ দিচ্ছে, সবসময় তাদের ডিসিশন মেক বা তাদের কোনো কাজে তারা পয়েন্ট আউট করছে। এবং যখন এই মানুষগুলো বুঝতে পারে যে তার জন্য এই জায়গাটি বা এই লোকগুলো বা এই ব্যক্তিটি সঠিক নয় এবং সে কথা বলতে শুরু করে, তখন সে স্পিক আপ করে। বিশেষ করে স্কেপগোট, যখন স্কেপগোটগুলো কথা বলতে শুরু করে তখন এই ফ্যামিলি মেম্বারগুলো একটা টিম হয়ে যায়, টিম হয়ে সেই ব্যক্তিটিকে ভুল প্রমাণ করবার জন্য সেই ব্যক্তিটিকে নানান ধরনের ব্লেম দিতে থাকে। সেই ব্যক্তিটিকে তার কথা হয়তো তাকে কোনো একটি বিষয় নিয়ে রাগিয়ে দিল সবাই, তার কোনো একটা বিষয় নিয়ে, তখন তাকে বলবো তোমার রাগটা তোমার দুর্বলতা, তাকে দোষ দিতে থাকবে, যে কোনো প্রবলেমের দোষ সেই স্কেপগোটটাকে দিতে থাকবে। এবং এই ব্লেমিং গেমের ভিতরে যেটা হয় যে সেই মানুষটি ডিপ্রেশন, এংজাইটি, স্ট্রেস, মানসিক অনেক রকমের অসুস্থতার দিকে ভোগে, তাই না? এবং যখন তাদের আর কোনো উপায় থাকে না, তারা যখন দেখে তারপরও স্কেপগোট কথা বলছে তাদের বিরুদ্ধে, সে তার এক্সপেরিয়েন্স বলছে এবং তাদের গোপনীয়তা, তাদের যে গোপন জিনিসগুলো সেই স্কেপগোট গুলো মুখ খুলছে, তখন তাদের পাগল, তাদের মিথ্যুক, তাদের অসুস্থ এসব বলে সেই ব্যক্তিটিকে কনফিউজ করে দেয় এরা। সেই ব্যক্তিটি ভাবে যে এতগুলো লোক যখন আমাকে খারাপ বলছে, এতগুলো লোক যখন আমার ভুল ধরছে, তাহলে হয়তো আমিই খারাপ, তাই না? এবং সেই ব্যক্তিটির সেলফ কনফিডেন্স, সেই ব্যক্তিটির জীবনযাত্রায় তারা এত বেশি ভুল ধরতে থাকে কারণ সেই মানুষটি, স্কেপগোটটি তাদের মতো নয়। তখন সেই মানুষটিকে তারা একা করে দিতে থাকে, তারা মানসিকভাবে সেই লোকটিকে উইথড্রন করে দিতে থাকে পুরো ফ্যামিলি সিচুয়েশন থেকে সম্পূর্ণভাবে। এবং বিশেষ করে এই ধরনের যখন কোনো সন্তান বা পরিবারের কোনো মানুষ যখন স্কেপগোট হয়ে পরিবারটি থেকে আলাদা হয়ে যেতে থাকে, পরিবার থেকে ডিটাচ হয়ে যেতে থাকে, তখন সেই স্কেপগোটের যে কাছের মানুষটি রয়েছে,
পুরো কাল্টটির কাজ হচ্ছে সেই কাছের মানুষটিকে তাদের পক্ষে রাখা। কারণ যদি স্কেপগোট মুখ খুলছে, তার সাথে তার কাছের মানুষটি স্কেপগোটের পক্ষ নেয়, তাহলে তাদের অনেক গোপন কথা, তাদের অনেক ভুল কাজ, তাদের অনেক অত্যাচার প্রমাণ হবে ট্রু। তখন তারা চেষ্টা করে স্কেপগোটের কাছের লোকটিকে তাদের মতো করে রাখা। তখন সেই লোকটির সাথে তাদের যে মিলগুলো রয়েছে, যে জায়গাগুলোতে তাদের কমন রয়েছে, সেই মানুষটিকে তারা সেই কমন জায়গাগুলোতে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে, যে এই জায়গাগুলোতে তো কমন রয়েছে। সেই মানুষটিকে এই কনফিডেন্সটা দিতে থাকে যে স্কেপগোট ভুল, স্কেপগোট খারাপ, আমরা সবাই একসাথে, দেখো তোমার সাথে আমার এই মিল আছে, তুমি আমার ভাই, তোমার সাথে আমার এই জায়গায় মিল আছে, তো তুমি আর আমি একরকম, তোমার আমার পক্ষে থাকা উচিত। তখন সেই বড় নার্সিসিস্ট গুলো, সেই কাল্টের বড় যে নার্সিসিস্ট গুলো থাকে, যারা পাওয়ারফুল নার্সিসিস্ট থাকে, তারা ছোট ছোট ক্যারেক্টার গুলোকে তাদের পক্ষে নিতে থাকে। কারণ নার্সিসিজমের পুরো জিনিসটাই হচ্ছে কন্ট্রোলিং। আর একটা মানুষ কিভাবে আপনাকে চিন্তা করবে, আর একটা মানুষ আপনাকে কিভাবে জাজ করবে, সেই 100% কন্ট্রোল তাদের ভেতরে থাকতে হবে। সেই কন্ট্রোলিংটা যখন তাদের ভেতরে থাকে না, দে বিকাম এ অ্যানিমেল। আপনার জন্য সে যে কোনো খারাপ কাজ করতে রাজি আছে, আপনার জন্য সে যে কোনো মিথ্যে কথা, যে কোনো ব্লেম আপনাকে দিতে তারা রাজি আছে, আপনাকে বিপদে ফেলার জন্য তারা সব রকমের কাজ একসাথে করতে পারে বা সব রকমের প্ল্যানিং করতে পারে। এরা হচ্ছে নার্সিসিস্ট। এ ধরনের নার্সিসিস্ট কাল্ট বা গ্রুপের সাথে যারা অনেক বছর থাকে, যারা এই নার্সিসিজম দিয়ে অ্যাবিউজ যে ক্যারেক্টারগুলো, আমাদের সেলফ কনফিডেন্স থাকে না, আমাদের ভেতরে আত্মবিশ্বাস থাকে না, আমরা নিজেদের, তারা আমাদের এত খারাপ বলে, তারা আমাদের এত ছোট দেখায় যে আমরা নিজেদের ওর্থ খুঁজে পাই না, নিজেদের মূল্য খুঁজে পাই না, নিজেদের মূল্যহীন চিন্তা করতে থাকি। কারণ আমরা যে জিনিসগুলো অ্যাচিভ করি, তারা সেগুলোকে কখনো অ্যাপ্রিসিয়েট করে না। কারণ আপনার সেই অ্যাচিভমেন্টে তাদের দুর্বলতা রয়েছে, তো তারা কখনোই আপনার অ্যাচিভমেন্টটাকে ভ্যালিড করবে না, বরং আপনার যে দুর্বল জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আপনাকে এমনভাবে তারা ম্যানিপুলেট করবে যে পুরো গ্রুপটি আপনাকে বুঝাবে যে আপনি আউটকাস্ট, আপনার দোষের কারণে আপনি কারোর সাথে মিলতে পারছেন না। কারণ তারা আপনার ইমোশন তাদের মতো করে কন্ট্রোল করতে পারছে না। নার্সিসিস্ট কাল্টে যারা থাকে, গ্রুপ অফ নার্সিসিজম যেখানে থাকে, সেখানের পরিবারের সন্তানগুলো স্কেপগোট বা গোল্ডেন চাইল্ড বা এ ধরনের প্রচুর দেখা যায়। কিছু সন্তান আছে, এসব পরিবারের কিছু সন্তান আছে, স্পেসিফিক হয়তো একটা ভাইয়ের ঘরের বা একটা বোনের ঘরের সন্তানরা আছে যারা ভীষণ বুলিড। তারা দেখা যায় তাদের জীবনে এত বেশি মাইনাস, এত বেশি তাদের জীবনে নেগেটিভ স্টোরি রয়েছে, কিন্তু সেগুলো নার্সিসিস্ট কাউকে শেয়ার করবে না। সেই কারণ সে তার সন্তানের ভেতরে তার নার্সিসিজমের কিছু খুঁজে পায়, তখন সেগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করতে থাকে। তাদের দুর্বলতাগুলো কখনোই সামনে গিয়ে কেউ বলে না, এবং সেই বাচ্চাগুলো হয় সেলফিশ এবং বুলি। তারা অন্য বাচ্চাদের বুলি করে, তারা নিজেদের মনে করে আমার বাবার অর্থ আছে, আমার পরিবার আমার পেছনে আছে, আমি যে কোনো বিহেভিয়ার কারোর সাথে করতে পারি। এবং এই জেনারেশনটাও বিকাম এ ভেরি নার্সিসিস্ট জেনারেশন। কিন্তু আমরা যারা নার্সিসিজমের এই গ্রুপ কাল্ট জীবনে দেখেছি, নিজেদের বছরের পর বছর দোষী ভেবেছি, নিজেদের বছরের পর বছর প্রত্যেকটি ঘটনার জন্য দায়ী চিন্তা করেছি, এবং সেখান থেকে যখন আমরা হিল হয়ে আমরা বুঝতে পারছি যে আমরা দোষী না, আমরা দায়ী না, আমাদের বর্তমানের জন্য আমি একা দায়ী না, বাকি মানুষগুলো, বাকি জায়গাগুলো আমাকে অনেকভাবে প্রভাবিত করেছে, তখন দে ফিল ইনসিকিউর। এবং তখনই তারা একটি স্কেপগোটের বিরুদ্ধে যায়, একটা স্কেপগোটকে খারাপ বলতে থাকে। এবং এর দুইটা রাস্তা আছে। স্কেপগোট যদি বেঁচে যেতে পারে, সে যদি কথা বলতে পারে, সে যদি নিজের জায়গা দাঁড় করাতে পারে ব্যক্তিগতভাবে, ওয়েল অ্যান্ড গুড। ইফ নট, সারা জীবন ডিপ্রেশন, এংজাইটি এগুলোর ওষুধ খেয়ে কোনোভাবে জীবনযাপন করছে এবং সেই নার্সিসিস্টদের কন্ট্রোলে রয়েছে। আমরা অনেকে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধরনের নার্সিসিস্ট ফ্যামিলি কাল্টের ভেতরে রয়েছি। আমাদের পরিবারের মানুষ আমাদের যেভাবে বলছে, যেমন করে বলছে, যা বলছে আমরা তাই বিশ্বাস করছি। কিন্তু অনেক সময় আমাদের পরিবারের মানুষ আমাদের এমন কিছু বলে যা তাদের স্বার্থের জন্য, তারা সত্যি কথা বলে না। এবং কোনো পরিবার বা কোনো গোষ্ঠী যখন আপনাকে থ্রেট করবে, কন্ট্রোল করবার, আপনি বুঝে নেবেন পুরো পরিবারটা একটা নার্সিসিস্ট পরিবার। যে তুমি এভাবে চিন্তা না করলে, তুমি এভাবে না চললে তুমি আমাদের অংশ নও। আমরা যেন এ ধরনের নার্সিসিস্ট পরিবার কাল্ট থেকে নিজেদের সরিয়ে এনে নিজেদের ওয়ার্থ অন্তত বুঝতে পারি, ততটুকু আশা করছি এই ভিডিওতে। অনেক চিঠি আসছে বন্ধু, আপনাদের অনেক লেখা আসছে। আমি অবাক হয়ে যাই যে আমরা কিভাবে এই ধরনের অসুস্থ নার্সিসিস্ট ফ্যামিলি কাল্টের ভেতরে রয়েছি। এবং সেখানে যারা লিডার রয়েছে, যে একদম উপরে রয়েছে যে নার্সিসিস্টগুলো, এবং তারা পরিবারের প্রত্যেকটি মানুষকে কন্ট্রোল করবার চেষ্টা করছে। আপনি আপনার সন্তানের সাথে কি বিহেভ করবেন সেই কন্ট্রোলও সে করছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন কি যাবেন না সেটার কন্ট্রোলিংও তারা করছে। স্ত্রীকে নিয়ে বাইরে গেলে অর্থ বেশি খরচ হয়, তার চেয়ে নিজের শখ পূরণ করো, নিজে ঘুরে আসো। কারণ এই কাজগুলো তারা সারা জীবন করে এসেছে। কিন্তু তা যে রং, এগুলো যে ভুল, নিজেদের কথা একটি পরিবারের থেকে যদি নিজেদের স্বার্থের কথা সবসময় আমরা চিন্তা করি, সেটা যে নার্সিসিজম, সেটা যেন তার পরিবারের বাকি লোকগুলো বুঝতে না পারে। এবং এর জন্য তার নিজের দলে নেবার যে চেষ্টা, এবং আমরা অ্যাডাল্ট হয়েও আমাদের পরিবারের এসব নার্সিসিজম বুঝে উঠতে পারি না। আমাকে যদি আমার ভাই বলে তুমি ভালো খাওয়া জরুরি, ভালো খাওয়া রান্না করে নিজে আগে খেয়ে নাও, স্বামীর জন্য না হয় একটু অন্য কিছুই রাখলে। এই ধরনের বুদ্ধি আমাদের আশেপাশের পরিবেশ, হয়তো খাবার নিয়ে নয়, অন্য কিছু নিয়ে, হয়তো অর্থ জমানো নিয়ে, প্রপার্টি জমানো নিয়ে, রাইট? আমাদের ভেতরের মানুষরাই আমাদের কাছের মানুষ থেকে দূর করবার যে চেষ্টা। ফ্যামিলি, নার্সিসিস্ট ফ্যামিলি কাল্ট, গ্রুপ অফ পিপল, তারা তাদের দোষ, তারা তাদের ভুল, তাদের 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 ডার্ক পাস্ট, এগুলো লুকিয়ে রাখার জন্য এবং সেগুলো ঢেকে রাখার জন্য, তাদের ভুল কাজগুলোকে সঠিক প্রুফ করবার জন্য, সামনের একটি মানুষকে ভুল কাজ করবার জন্য এনকারেজ যারা করে, দে আর দ্য নার্সিসিস্ট ফ্যামিলি। আমাদের নার্সিসিস্ট এক্সটেন্ডেড ফ্যামিলির জন্য যেন আমরা আমাদের সন্তান, আমাদের পার্টনারদের কষ্ট না দেই। যা আমরা ইয়াং এইজে ভুগেছি, আমরা আমাদের 20s ভুগেছি, আমাদের 20s আমরা দেখেছি আমাদের ফ্যামিলি আমাদের কিভাবে অ্যাবিউজ করেছে। হয়তো আমি একটু দেখতে কালো, হয়তো আমি সবার চেয়ে একটু আলাদা, তার জন্য সবাই কিভাবে আমাকে পাশ কাটিয়ে চলেছে, আমার বিপদে তারা আমার পাশে দাঁড়ায়নি। যখন তাদের আমাকে প্রয়োজন ছিল, মানে আমার প্রয়োজন ছিল তারা তাদের আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত ছিল, তারা কেউ আমাকে ডেকে দেখেনি। আজকে যখন হঠাৎ করে আমাদের প্রতি ভালোবাসা বাড়তে থাকে, আমাদের বুঝতে হবে এই ভালোবাসা বারবার পিছনে কারণ কি। কারণ তারা যা করেছে তার জন্য আমার আশেপাশের যারা মুখ খুলছে তাদের পক্ষে আমি চলে না যাই। নার্সিসিস্ট ফ্যামিলি কাল্ট, আমরা অনেকেই এর ভেতরে আছি। অনেকেই ভুগছি, অনেকেই আত্মসম্মানহীনতায় ভুগছি। আমাদের পরিবারে যেসব স্কেপগোট আছে, আমাদের পরিবারে যেসব গোল্ডেন চাইল্ড আছে, আমাদের পরিবারে যেসব ব্ল্যাক শিপ আছে, এদেরকে যেন সঠিক
ভালোবাসা এবং যত্ন আমরা দিতে পারি। আমাদের প্রিভিয়াস জেনারেশনের ম্যানিপুলেশনের কারণে যেন আমাদের ভবিষ্যতের সম্পর্কগুলো আমরা নষ্ট না করি, সেই বিচক্ষণতা আমাদের থাকা উচিত। কখনো না কখনো দেখা হবে। আপনাদের বন্ধু দিনা।